সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কত ভালোবাসতো, আল্লাহর হাবিবকে কত মোহাব্বত করত। ওই উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহর হাবিবের ভালোবাসার নজরানা রাখতে তারা এই নজরানা স্বীকার করেছেন। তারপরেও আল্লাহর হাবিবের কোনো কিছু হয়ে যাক তারা কখনো তা বরদাস্ত করে নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো একজন সাহাবী। ওই কালো সাহাবী তিনিও তার নিজের জানটা আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে এমনভাবে তাকে শহীদ করা হয়েছিল, তার শরীর থেকে, তার ভিতর থেকে তার কলিজাটা বের করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মনিব ছিল ওই মনিব তা ছাবায়া আবার সামনে ফালাইছে। এমনভাবে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। আল্লাহর হাবিব ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, যাও, আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার সামনে আসবা না। আর যদি আসো তাহলে ডাইনে অথবা বামে বসবা, আমার সামনে বসবা না। কারণ তুমি যখন আমার সামনে বসো আমার আদরের চাচা, সম্মানিত চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার চাচার কথা যখন মনে পড়ে যায় তখন তুমি যে আমার চাচাকে শহীদ করেছিলে এই কষ্ট আমার দিলের ভিতরে যখন উতলে ওঠে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন সর্বপ্রথম মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, তখন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তরবারিটা তিনি ঘুরায়া আল্লাহর হাবিবের রওজা তাহারের কাছে আইসা, মসজিদে নববীর পাশে আইসা তিনি হেলান দিয়া ক্লান্ত হইয়া ঘুমায় গেছে। হঠাৎ করিয়া তিনি স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া বলতেছে, ওরে ওয়াহশী, ওই যে আমার চাচাকে তুমি শহীদ করেছিলা, তোমার প্রতি আমার মনে কষ্ট ছিল, কিন্তু আজকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাকে যে তুমি হত্যা করেছো, আমি নবীজি আজকে তোমার ওই কাজের কারণে তোমার উপর খুশি হয়ে গেলাম। এবং ওয়াহশীকে ডাক দেয়া বলতেছেন, ওরে ওয়াহশী, তোমার হাতটা বাড়ায়া দাও, তোমার হাতটা আমার হাতের ভিতরে রাখো। আল্লাহর হাবিব বলেন ওই যে ওয়াহশী, এই ওয়াহশীর প্রতি আমার কষ্ট ছিল, দুঃখ ছিল। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওই কাজ করলেন, ওয়াহশী তিনি নিজে এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব তার হাতের ভিতরে আমার হাতটা রেখে আমাকে বলতেছেন, ওয়াহশী তোমার উপর খুশি হয়ে গেলাম, আজকে তুমি মিথ্যা নবী দাবি করেনেওয়ালা মুসাইলামাকে হত্যা করেছো। এই জন্য স্বয়ং আমি মুহাম্মদ তোমার উপর খুশি হয়ে নাই, বরং স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিবকে তারা এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহাব্বত করতেন। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবকে তারা মহাব্বত করতেন। আল্লাহর পরেই যার ইজ্জত, যার সম্মান, তার নাম মুহাম্মাদুর। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরেই যার স্থান দিয়েছেন, যার স্থান তিনি নির্ধারণ করেছেন, তিনি আপনার আমার নবী, গাছের নবী, মাছের নবী,
তামাম বিশ্বজগতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, সাকি কাউসার, মুহাম্মদে আরাবি, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার পরেই তার স্থান আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে দুনিয়ার ভিতরে আমার পরেই যাকে ভালোবাসবা তিনি এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, আমার সবচেয়ে মহাব্বতের নবী, আমার সবচেয়ে কাছের নবী, আমার সবচেয়ে মাহবুব নবী, পিয়ারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে স্বয়ং যেন তোমরা আমি আল্লাহকে ভালোবাসলে। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইন তুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার, হে নবী, আপনার অনুসরণ করে। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার অনুসরণ করতে হবে। দুনিয়ার ভিতরে বহু আশেকে রাসূল আছে, আশেক নামের কিছু মানুষ আছে, প্রকৃতপক্ষেই তাদের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূলকে নিয়ে যখন কোনো জায়গায় কেউ কটূক্তি করে, আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরে কেউ কালিফালিপন করতে চায়, তখন দেখা যায় আশেকে জিলাফি নামে কিছু আশেক আছে। আল্লাহর রাসূলের পক্ষ হয়ে কোনোদিন আমরা দেখি না রাসূলের পক্ষ হয়ে তার প্রতিবাদ করতে। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, আশেকে রাসূল কারা ছিল? প্রকৃতপক্ষে আশেকে রাসূল কাদেরকে বলা হয়? প্রকৃতপক্ষে আশেকে রাসূল কারা? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদে আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে রণাঙ্গনে বের হয়েছিলেন। 1000 সাহাবীদের ভিতরে সর্বশেষ 700 সাহাবী নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে 3000 কাফের, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ শুরু করেছেন। জিহাদ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতেছেন, সাহাবায়ে কেরামও যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে উহুদের ময়দানে খবর ছড়িয়ে পড়েছে আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে নাই, আল্লাহর হাবিব মৃত্যুবরণ করেছে। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব নাই। সাহাবায়ে কেরামের ভিতরে এক হতাশা শুরু হয়ে গিয়েছে। তাদের ভিতরে আল্লাহর হাবিবের মুহাব্বত কেমন ছিল,
তারা বলতেছে যে জায়গায় আমাদের মনি, আমাদের চোখের মনি, মাতার চাঁদ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওই জায়গায় আমরা কার জন্য জিহাদ করব, কার জন্য যুদ্ধ করব? তারা হীনবল হয়ে মাটিতে বসে পড়েছে, তাদের শরীরের শক্তি নাই। হঠাৎ করিয়া একজন ডাক দিয়া বলতেছে, কই আল্লাহর নবীর সাহাবীরা? আল্লাহর হাবিব মৃত্যুবরণ করেন নাই, আল্লাহর হাবিব জীবিত আছেন, আল্লাহর হাবিব মৃত্যুবরণ করেন নাই। এই কথা যখন বলছে, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি হইতে লাগলো। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার? সাহাবীদের মনের ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি হইতেছে। এক পর্যায়ে কিছু সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা যখন দেখছে, তাদের মনের ভিতরে আরো মনোবল বেড়ে গেছে। কিন্তু ওই দিকে কাফেররা এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাদের উপর অতর্কিত হামলা শুরু করেছে। এক পর্যায়ে ওই কাফেররা বিশ্ব নবীর উপর আঘাত করতে শুরু করেছে। এমন ভাবে আঘাত করেছে, আল্লাহর হাবিবের মাথায় যে জিহাদের যে মুকুট ছিল, ওই মুকুট ভেঙ্গে দুই পার্শ্বে ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন ভাবে আক্রমণ করেছে, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। কাফেররা বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আমার হাবিবকে তামাম বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কাফেররা বুঝে নাই, কাফেররা এই নবীর উপর তারা আক্রমণ করেছে। আল্লাহর হাবিব তার মাথার ভিতরে লোহার কাছা ঢুকে পড়েছে, লোহা মাথায় ঢুকে পড়েছে, দাঁত শহীদ হয়ে গিয়েছে। এরপরেও কাফেরদের উপর তিনি বদদোয়া করেন নাই, কাফেরদেরকে বদদোয়া দেন নাই। আল্লাহর হাবিব তখনও তাদের জন্য দোয়া করতেছে। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। যখন ওরা বুঝবে তখন ঠিকই ওরা আমি কি এবং আমি যে শেষ নবী তারা এটা বুঝবে, তখন তারা এটা পস্তাইবে, আর তখন তারা পস্তাইয়া তারা দিনের পথে চলে আসবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আল্লাহর হাবিবের কাছে আইসা দেখেন তার চেহারা থেকে রক্ত ঝরতেছে, মাথা থেকে গড়ে গড়ে রক্ত পড়তেছে। আল্লাহর হাবিবের রক্ত জমিনের ভিতরে পড়ে যাবে। কিতাবের ভিতরে আছে, আল্লাহর হাবিবের শরীরের রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যাইতো, তাহলে জমিন পুরে তামা তামা হইয়া যাইত, সমস্ত পৃথিবী পুরে সারকার হয়ে যাইত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা স্বয়ং আল্লাহর হাবিবের শরীর থেকে তিনি জিহ্বা দিয়ে ছেটে ছেটে যত রক্ত ছিল সব রক্ত তিনি খেয়ে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব দেখছেন, দেখা বলছেন, ওই আমার সাহাবী, তুমি যে আজকে কাজটা করলা, আমার শরীরের রক্ত, আমার শরীরের অংশ যার ভিতরে ঢুকছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা হয়ে যাবে, কিন্তু সংক্ষিপ্ত করে দিতেছি। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মর্মার্থ অবস্থায়, তিনি যখন এই মর্মান্তিক অবস্থার ভিতরে সময় যাচ্ছেন, এমন অবস্থায় একজন সাহাবী যার নাম আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আসার পরে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পাশে দাঁড়ায় গেলেন। কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করতেছে, ওই তীর এমনভাবে নিক্ষেপ করতেছে, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর তিনি খাইতে খাইতে আল্লাহর হাবিবকে উহুদের পাশে একটা ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে তিনি নিয়ে উঠাইছেন। এমন অবস্থায় আল্লাহর হাবিব ওই পাহাড় থেকে তিনি ডাক দিয়েছেন, সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আবু তলহা কোথায়, আবু তলহা কোথায়? আওয়াজটা বলবেন না আল্লাহু আকবার? বলতেছে আবু তলহা কোথায়? আল্লাহর হাবিব বলেন নাই,
অবশেষে সাহাবায়ে কেরাম তারা কুস্তে বের হয়েছে, দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে এক সাইডে তিনি শুয়ে আছেন, শরীর থেকে রক্ত গড়ায় পড়তেছে, চেহারা আকৃতি কোনো কিছুই ঠিক নাই, সব বিকৃতি হয়ে গেছে, এমনভাবে রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু তালহাকে যখন দেখলাম, দেখার পরে দেখি আবু তালহার গায়ে একটা নয় দুইটা নয় ৭০টা তীর তার শরীরকে বিদ্ধ করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আশিকে রাসূল কাকে বলে? এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন উৎসর্গের দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজান হইতেছে, সকলে আজানের জবাব দেই। আজান শেষ হইলে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তাদের ভিতরে আল্লাহ তাআলার পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কত ভালোবাসা ছিল, তারা সেই নজরানা পেশ করেছে। তারা সেই প্রমাণ তাদের নিজের জানের মাধ্যমে প্রমাণ করেছে। আল্লাহর হাবিবকে বাছাইতে গিয়ে নিজের জান কুরবান করে দিয়েছে। সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে, এরপরেও আল্লাহর হাবিব কষ্ট করবে, আল্লাহর হাবিবের শরীরে পুলের ঠুকা লাগবে, তারা এটা কখনো সহ্য করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসছে। এর পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত ঝরতেছে, লোহার টুপি ভেঙ্গে মাথায় ঢুকে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শরীর দেখে মাথা থেকে লোহার ওই টুপি বের করার জন্য তিনি যখন এগিয়ে আসলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে এগিয়ে আসলেন এবং বললেন, ওরে আবু বকর, তুমি তো আল্লাহর নবীর হিজরতের সাথী। ওগো আবু বকর, তুমি তো আল্লাহর নবীর ওই দুঃসময়ের সাথী, আল্লাহর হাবিবের সাথে তুমি ছিলা। ওই হেরা গুহার ভিতরেও তুমি আল্লাহর রাসূলের তুমি সাথী ছিলা, গারে সুরের তুমি সাথী ছিলা, সব জায়গায় আল্লাহর হাবিবের তুমি সাথী ছিলা। কিন্তু আজকে আমার মন চাচ্ছে আল্লাহর হাবিবের যে মাথার ভিতরে যে লোহার টুপি বেঙ্গে ঢুকে পড়েছে, ওই লোহার টুপিটা আমি যেন আবু উবাইদা ইবনুল জাররাহ এই বরকত এই ফয়েজ যেন আমি হাসিল করতে পারি, আমাকে একটু সুযোগ দাও। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের কাছে গেলেন। মাথার কাছাকাছি গিয়া তিনি চিন্তা করলেন, আমি যদি হাত দিয়া লোহার এই টুপি মাথা থেকে বের করি তাহলে আল্লাহর হাবিবের কষ্ট হবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, মুখ দিয়ে কামড় দিয়ে যদি আমি এই লোহার টুকরা আল্লাহর হাবিবের মাথা থেকে বের করি তাহলে এটা আমার জন্য সহজ হবে এবং আল্লাহর হাবিবেরও কষ্ট হবে না। তাই তিনি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিবের মাথার কাছে তার দান্দান্নি দুই চোয়াল দিয়া সামনের দাঁত দিয়া আল্লাহর হাবিবের ওই মাথার ভিতরে যে টুপি ছিল এটার ভিতরে কামড় দিয়া একটা সাইড বের করেছে, আর এক সাইড থেকে যখন তিনি ওই লোহার টুপি বের করলেন সাথে সাথে একটা দাঁত শহীদ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর দেখলেন আবু উবাইদা ইবনুল জাররাহর দান্দান মুবারকও পড়ে গিয়েছে। এই মুহূর্ত দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগায় গেলেন। আগায় গিয়া বলতেছে, ওবে আবু উবাইদা ইবনুল জাররাহ, ওই যে ওই সাইডে যে লোহার কড়াই ঢুকেছে ওইটা আমাকে বের করার সুযোগ দাও। সে বলতেছে যে না না না, আমার মনের যে তৃষ্ণা সেই তৃষ্ণা মিটে নাই, ওইটাও আমি বের করব, আমাকে এই ফয়েজ এবং বরকত নেওয়ার সুযোগ দাও। তিনি আবার ওই সাইডে আবার দাঁত দিয়ে তিনি কামড় দিয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে বের করে নিয়ে আসছে এবং বের করার সাথে সাথে তার আরেকটি দাঁত ভেঙে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কত ভালোবাসতো, আল্লাহর হাবিবকে কত মহব্বত করত।
ওই উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহর হাবিবের ভালোবাসার নজরানা রাখতে তারা এই নজরানা স্বীকার করেছেন। তারপরেও আল্লাহর হাবিবের কোনো কিছু হয়ে যাক তারা কখনো তা বরদাস্ত করে নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো একজন সাহাবী। ওই কালো সাহাবী তিনিও তার নিজের জানটা আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে এমনভাবে তাকে শহীদ করা হয়েছিল, তার শরীর থেকে, তার ভিতর থেকে তার কলিজাটা বের করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মনিব ছিল ওই মনিব তা ছাবায়া আবার সামনে ফালাইছে। এমনভাবে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল। আল্লাহর হাবিব ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, যাও, আমি তোমার উপর খুশি হয়েছি, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার সামনে আসবে না। আর যদি আসো তাহলে ডাইনে অথবা বামে বসবা, আমার সামনে বসবা না। কারণ তুমি যখন আমার সামনে বসো আমার আদরের চাচা, সম্মানিত চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার চাচার কথা যখন মনে পড়ে যায় তখন তুমি যে আমার চাচাকে শহীদ করেছিলে এই কষ্ট আমার দিলের ভিতরে যখন উতলে উঠে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে যখন সর্বপ্রথম মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, তখন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তরবারিটা তিনি ঘুরায়া আল্লাহর হাবিবের রওজা তাহারের কাছে আইসা, মসজিদে নববীর পাশে আইসা তিনি হেলান দিয়া ক্লান্ত হইয়া ঘুমায় গেছে। হঠাৎ করিয়া তিনি স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া বলতেছে, ওরে ওয়াহশী, ওই যে আমার চাচাকে তুমি শহীদ করেছিলা, তোমার প্রতি আমার মনে কষ্ট ছিল, কিন্তু আজকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাকে যে তুমি হত্যা করেছো, আমি নবীজি আজকে তোমার ওই কাজের কারণে তোমার উপর খুশি হয়ে গেলাম। এবং ওয়াহশীকে ডাক দেয়া বলতেছেন, ওরে ওয়াহশী, তোমার হাতটা বাড়ায়া দাও, তোমার হাতটা আমার হাতের ভিতরে রাখো। আল্লাহর হাবিব বলেন ওই যে ওয়াহশী, এই ওয়াহশীর প্রতি আমার কষ্ট ছিল, দুঃখ ছিল। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওই কাজ করলেন, ওয়াহশী তিনি নিজে এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব তার হাতের ভিতরে আমার হাতটা রেখে আমাকে বলতেছেন, ওয়াহশী তোমার উপর খুশি হয়ে গেলাম, আজকে তুমি মিথ্যা নবী দাবি করেনেওয়ালা মুসাইলামাকে হত্যা করেছো। এই জন্য স্বয়ং আমি মুহাম্মদ তোমার উপর খুশি হয়ে নাই, বরং স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিবকে তারা এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহাব্বত করতেন। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবকে তারা মহাব্বত করতেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জানমাল, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি রাসূলকে মহাব্বত না করবে, ওই পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। সবচেয়ে
বেশি মোহাব্বত করতে হবে আল্লাহর পরেই দুনিয়াতে যাকে, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি মোহাব্বত করব। শুধু মুখে বলবো না, কাজে ক্ষেত্রেও আমরা তা প্রমাণ করব। এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি, কোনো কুলাঙ্গার কাফের মুশরিক তো দূরের কথা, কোনো নাস্তিক ব্যক্তিও যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই নাস্তিকতার বিরুদ্ধে আপনার আমার তৎক্ষণাৎ গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মহতারাম হাজরিন, আলোচনা আর লম্বা করলাম না, যেহেতু নামাজের টাইম হয়ে গেছে এখানে শেষ করে দিচ্ছি। যতটুকুই আলোচনা করেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে